বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটক, লাইকি, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ ভাইরাল এবং ট্রেন্ডিং চলতেছে। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি। সো সেজন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, টেমপ্লেটের লিঙ্ক। আপনারা প্রথমেই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই টেমপ্লেটের লিঙ্কটিকে কপি করে নেবেন। সো টেমপ্লেট লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে গুগল ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে এই অ্যাপটিতে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন একটি সার্চ বার অপশন। আপনি জাস্ট এই সার্চ বার অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে লিঙ্কটিকে কপি করেছেন আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, আপনি সেই লিঙ্কটি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। সো সেই লিঙ্কটি পেস্ট করার পর আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার অপশন রয়েছে। এই সার্চ বার অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি জাস্ট নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নেক্সট একটি প্রসেসে নিয়ে আসবে। সো আপনারা ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। দেন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এই ইউজ টেমপ্লেট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ইউজ টেমপ্লেট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফটোটিকে সিলেক্ট করে নেবেন। সো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফটো ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। আর এখানে যে ফটোটা অ্যাড করবেন ঠিক সেম ফটোটাই কিন্তু আবার এখানে অ্যাড করবেন। ওকে, সো এখানে একটা ফটো আপনি দুইবার এখানে দিতে হবে। সো একই ফটো আপনি দুইবার দিয়ে নেবেন। সো ফটো দেওয়া হয়ে গেলে আপনি যদি ফটোর উপর টাচ করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। আর আপনি চাইলে এটাকে এভাবে একটু কাস্টমাইজেশন করেও রাখতে পারেন। যেমন এখান থেকে আমরা চাইলে এটাকে জুম ইন এবং জুম আউট করেও এখানে ব্যবহার করতে পারি। সো এখান থেকে জুম ইন এবং জুম আউট করে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে একটা টাচ করবেন। দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি জাস্ট ইনিশনের নেক্সট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। অলরাইট, সো এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তারপর এই ইফেক্টটি লোডিং হবে। দেন তারপর আপনি দেখতেই পাবেন যে ফাইনালি আপনার এই ভিডিওটা এডিটিং হয়ে গিয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটার প্রিভিউটা দেখতে পাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো এখন ফাইনালি এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্ট নামে অপশন দেওয়া রয়েছে। জাস্ট এই এক্সপোর্ট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেন আপনি এখান থেকে জাস্ট এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এই ভিডিওটা ফোনে সেভ হয়ে যাবে।